আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। এখন প্রায় শোনা যাচ্ছে যে স্পন্সর লাইসেন্স রিভোক হয়ে যাচ্ছে। ঠিক কোন বিজনেস সেক্টরে এর প্রভাবটা বেশি পড়ছে এবং এখন পর্যন্ত প্রায় কতগুলো স্পন্সর লাইসেন্স রিভোক করা হয়েছে? এটি কিন্তু একটি ভেরি ইম্পর্ট্যান্ট নিউজ এই মুহূর্তে আমি শেয়ার করব না আপনাদের সঙ্গে। সেটা হচ্ছে যে আমরা জানি যে ওভারসিজ ওয়ার্কারদেরকে ইউকেতে যদি এমপ্লয়েড করতে হয় তাহলে কিন্তু তাদের স্পন্সর লাইসেন্স প্রয়োজন হয় এবং সেই স্পন্সর লাইসেন্স হোম অফিসে অ্যাপ্লিকেশন করতে হয় এবং সেটা যখন গ্রান্ট হয় তারপরে তারা ইন কান্ট্রি আউট কান্ট্রি কসের জন্য অ্যালোকেশনের জন্য অ্যাপ্লাই করে এবং সেগুলো যখন গ্রান্ট হয় তখন কিন্তু তারা ইন কান্ট্রি থেকে কিংবা আউট কান্ট্রি থেকে ওভারসিজ ওয়ার্কারদেরকে ইউকেতে আনতে পারে। তো এই ধরনের লাইসেন্স কিন্তু আগে প্রচুর দেয়া হতো, কিন্তু ইদানিংকালে আমরা দেখছি যে এই লাইসেন্সগুলো দেওয়া কিন্তু অনেকটা স্ট্রিক্ট করা হয়েছে এবং যে রিকোয়ারমেন্টস আছে সেগুলো ডকুমেন্টসগুলো সেগুলো কিন্তু তারা বারবার চায় এবং সেগুলো ঠিকমতো দিতে পারলে এই স্পন্সর লাইসেন্সগুলো কিন্তু সাকসেস হচ্ছে। তো এই যে মিসইউজের ব্যাপারে আমরা জানি যে এটা খুবই ওপেন সিক্রেট যে এই যে স্পন্সর লাইসেন্স প্রাপ্ত যে এমপ্লয়ার আছে, বিশেষ করে কনস্ট্রাকশন যে সব ফার্ম আছে কিংবা সোশ্যাল কেয়ার সেক্টরগুলো আছে, এরা কিন্তু সবথেকে বেশি মিসইউজ করেছে এই স্পন্সর লাইসেন্সের এই ওভারসিজ ওয়ার্কার আনার ব্যাপারে। তো এই লাস্ট 12 মান্থে দেখা গেছে যে এই যে লাইসেন্স সেগুলো রিভোকড হয়েছে অনেক বেশি পরিমাণে, যেটা তার আগের বছরের 12 মান্থের ডাবল একটি ডেটা থেকে আমরা এটা পেয়েছি। এবং হোম অফিস যে বস আছে বসেস আছে তারা এই যে ক্যান্সেলেশন কিংবা রিভোকের লাইসেন্স ক্যান্সেলেশন কিংবা রিভোকের কারণ হিসাবে তারা বলতে চাচ্ছে যে এটি মূলত ইমিগ্রেশন সিস্টেম অ্যাবিউজ করার কারণ, ইনক্লুডিং আন্ডার পেমেন্ট, তার মানে তাদেরকে পেমেন্ট ঠিকমতো দেওয়া হয়নি, যেটা আমরা জানি যে তাদের স্যালারি যেটা কস্টে উল্লেখ থাকে। তারপরে ওয়ার্কারদেরকে তারা এক্সপ্লয়টেশন করেছে। সেসব কারণেই কিন্তু এই যে ওয়ার্ক সিস্টেম এবং আরেকটা জিনিস করেছে এইসব স্পন্সর এমপ্লয়াররা, সেটা হচ্ছে যে তারা এই ওয়ার্ক ভিসা সিস্টেমটাকে তারা মাইগ্রেন্ট থেকে হেল্প করেছে এই ইউকেতে এন্টার করার ক্ষেত্রে এবং তাদের এখানে লিভ টু রিমেন ইন দ্য ইউকের ক্ষেত্রে, দুইটা ক্ষেত্রে কিন্তু তারা মূলত এই সিস্টেমটাকে মিসইউজ করে অসংখ্য মানুষকে নিয়ে এসেছে এবং তারাও কিন্তু এটার শিকার হয়েছে। কেউ মডার্ন সিলেবারের শিকার হয়েছে, কেউ পেমেন্ট পায় নাই, কেউ জব পায় নাই, কাউকে আওয়ার্স দেওয়া হয় নাই, কাউকে আবার দেখা যাচ্ছে তাদের ভিসা কিন্তু ক্যান্সেল করে দেওয়া আছে। এইসব কারণে কিন্তু স্পন্সর লাইসেন্স যেটা আমি বলেছি সেটা কিন্তু ক্যান্সেল হয়েছে ডাবল। তো এই ক্ষেত্রে যেটা দেখা গেছে যে জুন 2025 পর্যন্ত 1948 লাইসেন্স যারা মূলত এই মাইগ্রেন্ট ওয়ার্কারকে ইউকেতে এনেছে সেই ধরনের লাইসেন্স তারা রিভোক করেছে, যেটা মূলত ডাবল হয়ে গেছে তার আগের বছরে, যেটা ছিল 937, যেটা আমি বলেছি যে প্রিভিয়াস ইয়ারে যেটা ক্যান্সেলেশন ছিল, কিন্তু এটা এই বছরের জুন পর্যন্ত যেটা হয়েছে 1948 লাইসেন্স মূলত ক্যান্সেল কিংবা রিভোক করা হয়েছে। এবং এই লাইসেন্স রিভোক হওয়ার কারণ হিসাবে যেটা বলা হচ্ছে যে এটা ব্রেকিং রুলস এবং ইনক্লুডিং ফেলিং টু প্রোভাইড প্রমিসড ওয়ার্ক, মানে তাদেরকে কাজ দেওয়ার কথা ছিল তাদের কাজ দেয় নাই, তারপরে তাদেরকে হয়তো কাজ দেওয়া হয়েছে কিন্তু তাদেরকে আন্ডার পেমেন্ট করা হয়েছে এবং তাদেরকে হেল্পিং করা হয়েছে এবং পিপুলদেরকে হেল্পিং করা হয়েছে টু সার্কামভেন্ট ইমিগ্রেশন রুলস। তো যে কারণেই কিন্তু এই লার্জ অ্যামাউন্ট অফ দ্য স্পন্সর লাইসেন্স হ্যাজ বিন ক্যান্সেল অর রিভোকড। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমাদের কমিউনিটির অনেক যারা রেস্টুরেন্ট আছে, যাদের সোশ্যাল কেয়ার আছে, তারা এই লাইসেন্স যারা আছে তারা কিন্তু আপনাদের যে এইচআর সিস্টেম আছে সেটাকে আপনারা আপডেট রাখবেন এবং যে বিষয়গুলো মূলত ব্রিচের ভিতর পড়বে সেগুলো আপনারা অ্যাভয়েড করবেন এবং আমরা সঠিকভাবে এবং রুলস অনুযায়ী আপনারা আপনাদের যে কোম্পানি আছে সেগুলো চালাবেন, তাহলে কিন্তু আপনাদের এই লাইসেন্স রিভোক হওয়ার সম্ভাবনা থাকবে না। ধন্যবাদ।